আসসালামু আলাইকুম। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি একটা কোম্পানিতে চাকরি করি। ওই কোম্পানিতে আমি 9 বছর ধরে আছি মালয়েশিয়াতে। তো ওই কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি। এই কারণে কি করে কোম্পানি আজকে বেশ 2-3 বছর ধরে পাসপোর্ট আমাদের কাছে দিয়ে ফেলে। দেখেন আমার পাসপোর্ট কত গাঢ় হয়েছে, হ্যাঁ, কয়েকটা পাসপোর্ট জমা হয়েছে। তো আজকে কিন্তু মেডিকেল করতে গেছি একটু আগে, হ্যাঁ। তো এই মেডিকেল করার পরে পাসপোর্ট কিন্তু আমাদের কাছে আবার দিয়ে ফেলছে, অর্থাৎ পাসপোর্ট কোম্পানি এখন আর রাখে না। পাসপোর্ট কী করে কোম্পানি ওয়ার্কারদের কাছে দিয়ে ফেলে পাসপোর্ট। তো একটা জিনিস সেখানে ভালো হয়েছে কি দেখলাম যে আজকে 2-3 বছর যাবত, এটা আগে ছিল না। আগে তো কিন্তু স্টিকের ভিসা লাগতো। এই কারণে কী করতো, যেদিন মেডিকেল করতো ওই দিন কিন্তু পাসপোর্ট নিয়ে যেত কোম্পানি। পাসপোর্ট নিয়ে কী করতো, ওই যে ভিসার প্রসেসিং করতো আর কি। পরবর্তীতে ভিসা লাগার পরে আমাদেরকে পাসপোর্ট দিয়ে ফেলতো। তখন তো স্টিকের ভিসা লাগতো এই কারণে। আর এখন এই ভিসা লাগে, এটা সুবিধা হয়েছে কি, এখন যে এই ভিসা লাগে আপনাকে মানে মেডিকেল করার সময় যে পাসপোর্ট চেক করবে, পাসপোর্ট চেক করার পরে দেখা গেছে কি আপনার সব কিছু তথ্য ঠিক আছে কি না সেটা দেখবে। সেটা দেখার পরে তারা কী করে, তারা আপনার পাসপোর্ট আপনাকে দিয়ে ফেলবে। পরবর্তীতে দেখা গেছে কি এই ভিসাটা লেগে আসে, একটা কাগজের ভিতরে এই ভিসাটা লেগে আসে। এই ভিসাটা লেগে আসলে দেখা গেছে কি আপনার পাসপোর্টের সাথে আপনি আবার জয়েন করে রাখতে পারেন, হ্যাঁ। তো এতে একটা জিনিস ভালো হয়েছে কি, আপনি এখন ধরেন রাস্তায় নির্বিধে হাঁটতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। ধরেন আমার পাসপোর্ট যদি কোম্পানি নিয়ে যেত ভিসা লাগানোর জন্য, এখন কিন্তু রাস্তায় আমি নির্বিধে হাঁটতে পারতাম না, হ্যাঁ। কেন হাঁটতে পারতাম না? কারণ পুলিশ আমাকে ধরতো, হ্যাঁ তোমার পাসপোর্ট কোথায়, তুমি কোন কোম্পানিতে চাকরি করো, হ্যাঁ। কাগজ দেখাইলে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি কাগজ তারা অনেক ক্ষেত্রে আপনার করতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না। এই নানান হ্যাসাঙের ভিতরে ছিল আর কি একটা সময়। এখন যেহেতু স্টিকের ভিসা এখন যেহেতু আপনার ভিসা লাগে, এখন আর কোনো সমস্যা হয় না। তো আমি আপনাকে এটা বলবো যে এখন কিন্তু নিয়ম হচ্ছে যে মালয়েশিয়াতে যতগুলো কোম্পানি আছে, আমি তার আগের ভিডিওতে বলছিলাম, মালয়েশিয়াতে যতগুলো কোম্পানি আছে প্রতিটি কোম্পানি তাদের ওয়ার্কারদের কাছে পাসপোর্ট দিয়ে ফেলবে। মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু এটাই চাইতেছে। কিন্তু কিছু কিছু কোম্পানি কী করে, তাদের ওয়ার্কারদের কাছে কিন্তু পাসপোর্ট দিতে চায় না। কেন দিতে চায় না? তারা মনে করে যে তাদের যে ওয়ার্কার আছে না, ওয়ার্কার যদি পালিয়ে চলে যায়, এই কারণে তারা তাদের ওয়ার্কারদের কাছে পাসপোর্ট দিতে চায় না। কিন্তু নিয়ম হচ্ছে যে পাসপোর্ট দিয়ে ফেলার। আমি এটা নিয়ে গতকালকে একটা ভিডিও করছি। আপনি যদি বাংলাদেশ থেকে আসেন, কখনও যদি ভিসা চালু হয়, ভালো একটা কোম্পানি দেখে আসার চেষ্টা করবেন। যে কোম্পানিতে আপনি আসলে কী করবেন, কোম্পানি আপনার কাছে পাসপোর্ট দিয়ে ফেলবে, মানে ভিসা লাগানোর পর পাসপোর্ট দিয়ে ফেলবে। আপনার কাজের শেষে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন। কিংবা দেখা গেছে কি মালয়েশিয়াতে আপনার হলিডেজ সময় দেখা গেছে কি অফিস বন্ধ থাকে, সে পাসপোর্ট আপনার কাছে থাকবে। যদি পুলিশ আপনাকে ধরে, আপনি পাসপোর্ট দেখে সেখান থেকে আসতে পারবেন। যদি হলিডের সময় দেখা গেছে কি পাসপোর্ট আপনার কোম্পানির ইয়েতে থাকে, ডয়ারে থাকে, আপনাকে যদি পুলিশ না নিয়ে যায়, আপনাকে 1 থেকে 1.5 দিন আপনাকে জেল খাটতে হবে, কিংবা আবার 15 দিনে অনেক ক্ষেত্রে জেল খাটতে হবে। তাই মালয়েশিয়াতে এসব বিষয়গুলোতে কখনো আসবেন না। দেখা গেছে কি যখন ভিসা খুলে ব্যাংকের ছাতার মতো অনেকগুলো এজেন্ট আছে দাঁড়িয়ে যায়, ব্যাংকের ছাতার মতো অনেকগুলো কোম্পানি দেখা গেছে কি তাদের নাম নিয়ে আপনার কাছে চলে যায়, এরা তাদের আপনার পাস করে নেয়, আপনার বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে লোক আনবে, সে বিল পাস করিয়ে নেয়। আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন। আমি আমার কোম্পানির নামটা এখানে বলতে পারলাম না, কেন? কারণ আমার কোম্পানির নাম আমি বলতে চাই না অনলাইন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু কোম্পানিটা অনেক ভালো কোম্পানি। আপনি যদি মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন, কখনও আপনি চেষ্টা করবেন যে আপনার বাড়ির আশপাশে কেউ আছে কি না, তারা ভালো কোম্পানিতে আছে কি না, হ্যাঁ, তাদের সাথে যোগাযোগ করে তখন আপনি মালয়েশিয়াতে ভালো কোম্পানিতে আসবেন। আল্লাহ হাফেজ।